মুহররমের 10ম দিন কেন আমরা ফজিলতময় করি এবং কেন আমরা এটাকে ফজিলতময় মনে করি? কেননা এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম শফিউল্লাহ থেকে আমি প্রিয় মাহবুব নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে আল্লাহ 10টি নিয়ামত দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। হে কোফাবাসী আমাহে মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। Voice of Reza, the Islamic content creator. ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود، صوموا قبل يوم أو بعد يوم. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا. يا حسين নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله مولانا لا إله لا إله لا إله الله
লা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কে যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কে যে কষ্ট দিল। আমি আমায় কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, আমায় কাঁদানো হয়েছে। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, ৭২ পিপাস পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল কারবালার প্রান্তরে। যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী মন্তল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি, অর্থ এলাকার মুরব্বী আইনে কারাম, মুরব্বী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে পবিত্রময় জিলহজ শেষ জুমাবার পবিত্রময় জুমাবারে জুমার নামাজ আদায় করার মানসে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দুরুদ ও সালাম, জিকির পাঠ করার মহান রব্বুল আলামিন
আমাদের সকলকে আল্লাহ তৌফিকও দান করেছেন। শুকরিয়া তান মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচনার বিষয় হলো যে ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ, সেই 10 তারিখের ফজিলত, সেই সম্পর্কে আজকের জুমার আলোচনা। শুরুতেই পবিত্র কোরআনের সূরা তাওবার 34 নং আয়াত তেলাওয়াত করেছে মহান রব্বুল আলামিন। আমাদেরকে আরবি 12টি মাসের মাঝে সামনের 2-1 দিন পরে যে চন্দ্র উঠবে, মুহররমের চাঁদ দেখা দিবে, সেই মুহররমুল মুবারক মাসটি হলো আরবি 12টি মাসের প্রথম মাস। সকলে বলি মারহাবা। সেই আরবি মাসের 12তম মাস জিলহজ মাস আমাদের মাঝে অতি সম্মানিত মাস, গৌরবময় মাস, ফজিলতময় মাস। মুহররমুল মুবারক মাসটিও আমাদের মাঝে সম্মানিত মাস এবং সুখ এবং সেই বিস্তৃতির মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলে পরিপূর্ণতার সহিত এই মাসটি অতিবাহিত করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আমিন। বিশেষ করে সম্মানিত হাজিরিন, প্রিয় মাহবুব নবী বলেন যে আফদালুস সালাতি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররমা ওয়া আফদালুস সালাতি বাদাহুল ফরিদাতু সালাতিল লাইল। আল্লাহর মাহবুব নবী বলেন রমজানুল মুবারক মাসের সওম, সেই সওমের পরে যে মুহররমুল মুবারক মাসের রোজা রয়েছে, রমজানের রোজার পরপর ফজিলতময় রোজা হলো মুহররম মাসে যারা রোজা রাখবে, সে রোজাগুলা হলো ফরজ রোজা। রমজানুল মুবারক মাসের রোজার পরপর মুহররমের রোজাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি সম্মানিত এবং ফজিলতময়। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাওয়াতি বাদাহু। আল্লাহর মাহবুব নবী বলেন ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নফল নামাজের মাঝে নামাজ হলো ফারিদাতুন সালাতুল লাইল, যে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরজের পরপর, ফরজ নামাজের 5 ওয়াক্ত নামাজের পরপর রাতের কিয়ামুল লাইল, রাতের 1/3 আপনি জেগে জেগে যখন আল্লাহকে ডাকবেন, আপনি 4 রাকাত বলেন, 8 রাকাত বলেন, আপনি সেই কিয়ামুল লাইল রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই নামাজটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি ফজিলতময় এবং আপনি আমাদের জন্য কল্যাণময়। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এই মুহররমুল মুবারক মাসের কিছু আমল রয়েছে, সেই সম্পর্কে আমরা বলবো যে আল্লাহর মাহবুব নবী, আপনি আমাদের প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, সেই হিজরত, সেই হিজরি সন শুরু, মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন হিজরত করে, মদিনায় যাওয়ার পরে আল্লাহর মাহবুব নবী দেখলেন মদিনার ইহুদিরা তারা ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখে তারা সওম পালন করে, রোজা রাখে। আমার প্রিয় মাহবুব নবী জিজ্ঞাসা করলেন, এই ইহুদিরা, তোমরা এই মুহররমুল মুবারক মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো কেন? তখন ওই ইহুদিরা উত্তর দিল যে পয়গাম্বর, এই মুহররমের মুবারক মাসের 10 তারিখে আমরা রোজা রাখি এই জন্য আমাদের বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম, সকলে বুঝবেন, মূসা আলাইহিস সালাম লোহিত সাগর, সেই ডুবন্ত সাগরে ডুবে যাবেন, সেই মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করে সেই মূসা আলাইহিস সালাম সম্প্রদায় মানুষদেরকে রাস্তা বানিয়ে দিয়ে পার হয়েছেন এবং সেই শত্রু, সেই ফেরাউনের দল বল সহ সেই লোহিত সাগরের মাঝে সেই পরে তারা এই নিহত হয়েছিল। তখন আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ ওই মুহররমের 10 তারিখে যেই দিন মুসিবত থেকে উদ্ধার হয়েছিলেন, শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে উনি সাওম পালন করেছেন। এই জন্য আমরা সাওম পালন করি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, হে মূসা আলাইহিস সালামের শরীয়ত এবং ওনার জীবন আদর্শ মানার বেলায়, পালনের বেলায় আমরা হলাম হকদার বেশি তোমাদের চাইতে। ইয়া আমার সাহাবারা, শুনো, তোমরা সকলেই মুহররমের 10 তারিখ রোজা রাখবা। যদি আমরা বেঁচে থাকি, আগামী বছর আমরা মুহররমুল মুবারক মাস আসলে আমরা 10ম দিন একটা রাখবো,
দশম দিনের পরের দিন, দশম দিনের আগের দিন হয়তো আগে রাখবো নাহলে পরে রাখবো, দুটি রোজা, আগে একটি রোজা, দশম তারিখ একটি রোজা, 9-10 অথবা 10-11 এই দুইটা রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রোজার বিনিময়ে আল্লাহ কি সওয়াব দিবেন। আল্লাহর মাহবুব নবী বলেন, সিয়ামু আশুরা فقال أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মতরা শুনো, যদি তোমরা মুহররমুল মুবারক মাসে রোজা রাখো, যদি তোমরা মুহররমুল মুবারক মাসে রোজা রাখো, আহতাসিবু আমি আশা করি, আলাল্লাহি আল্লাহ তাআলা আইয়ুকাফফারাস সানাতা আল্লাতী ক্বাবলাহু একটি রোজার বিনিময়ে আল্লাহ বিগত ক্বাবলাহু মানে পূর্বের 1 বছরের গুনাহ মহান রব্বুল আলামিন মুহররমুল মুবারক মাসের একটি রোজার রাখার বিনিময়ে আল্লাহ 1 বছরের গুনাহ বান্দা বান্দির মাফ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ, মহব্বতে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ মাফ চাই কি চাই না? তাহলে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং নবীগণের সুন্নাহ অনুযায়ী আমরা মুহররমুল মুবারক মাসে একটি রোজা রাখবো, অতঃপর আপনি আমার সামর্থ্য হলে আমরা দুটি রোজা আগে পরে 10 তারিখের আগে এক রোজা অথবা 10 তারিখের পরে 9-10, 10-11 এইভাবে আমরা এই মিলিয়ে দুইটি রোজা রাখার আমরা চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো দুনিয়াবাসীরা, যদি তোমরা এই মুহররমুল মুবারক মাসে রোজা রাখো, রাসূলুল্লাহ বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। শুনো রে উম্মত, যদি তোমরা মুহররমুল মুবারক মাসে রোজা রাখো, তাহলে আল্লাহ সেটার কাফারা অনুযায়ী ইহুদিদের মতো নয়, তাদের সাদৃশ্য নয়, তাদের ব্যতিক্রম হিসাবে তোমরা দুটি রোজা তোমরা মুহররমুল মুবারক মাসে রাখবে। রাসূলুল্লাহ বলেন, মান সামা আশুরা ফাকান্নামা সামাস সানাতা ওয়া মান তাসাদ্দাকা ফীহি কাসাদ্দাকাতান সানা। রাসূলুল্লাহ বলেন, শুনো, যদি তোমরা মুহররমুল মুবারক মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো, তাহলে আল্লাহ একটি বছর রোজা রাখার সওয়াব দিবেন। ওয়া মান তাসাদ্দাকা, যদি তোমরা মুহররমুল মুবারক মাসের 10ম দিনে আল্লাহর রাস্তায় যদি দান খায়রাত করো, ফিহি কাসাদ্দাকাতিস সানাতা, ওই দিনে তোমরা আল্লাহর রাস্তায় দান করার কারণে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর দান করার সমান, ওই দিনে দান করার বিনিময়ে আল্লাহ 1 বছর দান করার সমান সওয়াব আল্লাহ বান্দা বান্দিকে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। দান করার ব্যাপারে আমার এই মুরব্বী চাচা একটু আগে বলছেন যে আমরা মসজিদে দান করি, দানের বেলায় আপনারা এই একটা খুশিয়ত থাকবে, একটা খুশু থাকবে যে আমি মসজিদে দান করব, আমার উত্তম পন্থায় আমার টাকা পয়সাগুলা পায় পরিষ্কার সুন্দর টাকা, এবং অনেকেই চিরাপাড়া টাকা মসজিদের মধ্যে দান করে দেন, কিন্তু এটা করবেন না, এটা করবেন না। মসজিদে দান করবেন উত্তম জিনিসগুলা, পছন্দের জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করবেন, সেই পছন্দের আমলের বিনিময়ে আল্লাহ কবুল করবেন, সেই আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তগুলো আল্লাহ কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমরা ইয়াউমে আশুরা বলি, আশুরার দিনে আমরা ইয়াউমে আশুরা বলি। আশুরা শব্দটি আশারা থেকে এসেছে, ইয়াউমুন মানে দিন। আল্লাহর মাহবুব নবী বলেন, ইয়াউমে আশুরা মুহররমের 10ম দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররমের 10ম দিন কেন আমরা ফজিলতময় করি এবং কেন আমরা এটাকে ফজিলতময় মনে করি? কেননা এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহ থেকে আমি প্রিয় মাহবুব নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে আল্লাহ 10টি নিয়ামত দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররমুল মুবারক মাসের দিনে আমরা সকলে জানি, এই মাসে আরাফার কথা সকলে জানেন, আরাফার ময়দানে দোয়া করলে আল্লাহ কবুল করেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে জানেন? সেই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদমকে সৃষ্টি করেছিলেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, জান্নাতে দিলেন। অনেক ঘটনাক্রমে দুনিয়াতে আসার পরে মা হাওয়াকে জাদ্দায়
এবং বাবা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার সিনহল পাহাড়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেছিলেন। অবশেষে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 300 বছর কাদার পরে, দোয়া করার পরে সেই আরাফার ময়দানে মা হাওয়া আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে বাবা আদম এবং হাওয়া একত্রিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আমার নবীর উসিলা নিয়ে দোয়া করেছিলেন। ওই যেই দিন দোয়া আল্লাহ বাবা আদম হাওয়ার দোয়া কবুল করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রচণ্ড রুদ্রের মধ্যে কাজ করেছিলেন, সফর করেছিলেন। আল্লাহকে বলেন, আল্লাহ রুদ্রের প্রখরটা একটা স্তম্ভিত করে দেন, একটু কমিয়ে দেন। কমিয়ে দিলেন। ওই রুদ্রের ফেরেশতা আসলেন, এসে বললেন, আল্লাহ এই রুদ্রের প্রখর আজ কম কেন? আল্লাহ বললেন, ওই রুদ্রের প্রখর কমার কারণ হলো আমার পয়গম্বর ইদ্রিস, আমি আল্লাহর দরবারে আবেদন করেছে রুদ্রের প্রখরটা কমিয়ে দেওয়ার জন্য, এই জন্য আমি আল্লাহ কমিয়ে দিলাম। ওই রুদ্রের ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে যেই দিন জমিন থেকে আসমানের মধ্যে উত্তোলন করেছিলেন, আসমানে নিয়ে গিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, নূহ নবী সকলে জানেন, নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সকলে জানেন 800 থেকে 900 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। মানুষ মাত্র 90 জন কালিমার দাওয়াত কবুল করেছিলেন। নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ সম্প্রদায়ের মানুষেরা আমার প্রতি ভুল বুঝে আমাকে তারা দাওয়া করে, আল্লাহ তুমি আযাব দাও, এমন প্লাবন দাও, প্লাবন দিয়ে সব কিছু ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আল্লাহ বলেছিলেন, নূহ তুমি এবং তোমার যারা তোমার হাতে কালিমা পড়েছে তাদেরকে নিয়ে বাঁচতে হবে, কিস্তি বানাও। নৌকা আরোহণ করলেন। আল্লাহ এমন প্লাবন দিলেন, প্লাবন 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস পর্যন্ত নূহ আলাইহিস সালামের কিস্তিটা পানির মধ্যে বাসমান ছিল। যেই দিন নূহ আলাইহিস সালামের কিস্তিটা একটি পাহাড় ছিল, জুদি পাহাড়, ওই জুদি পাহাড়ের মধ্যে ধাক্কা লেগেছিল, জমিনের মধ্যে ধাক্কা লেগেছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানের পরীক্ষা দিয়েছিলেন, নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ওই আগুনটা ফুলের বাগান হয়েছিল, শীতল হয়েছিল, জান্নাতের হাওয়া দিয়া সুন্দর পরিবেশ করে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। যেই দিন এই অবস্থা হয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এবং ইব্রাহিমকে যেই দিন খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত দাউদ আলাইহিস সালাম উনার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। যেই দিন কবুল হয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আপনারা সকলেই জানেন, একজন নবীর নাম জানেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত উনি অসুস্থ অবস্থায় ছিলেন। সকলে বলি আল্লাহু আকবার। সালাতুনিয়া حبيب الله عليكم صلاة يا سلام يا أهل سنة کا ہو بیرا پر اصحاب حضور نجموے ارناب ہے عطرت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেমন একটু গভীর মনোযোগ। হযরত আইয়ুব আলাইহিস সালাম সকলে জানেন, অনেক দিন পর্যন্ত উনি অসুস্থ অবস্থায় ছিলেন। আইয়ুব নবী বাদশা ছিলেন। শয়তান আল্লাহর দরবারে বলতে লাগলো, একটু একটু টাচ দিচ্ছি, ও আমার বাবার একটু গভীর মনোযোগ, একটু একটু টাচ দিচ্ছি শুনেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতেন, দিন রাত সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। এমন সময় শয়তান আল্লাহকে বলল, আল্লাহ রাজত্ব পাইয়া
ধন দৌলত পাইয়া অট্টালিকা হইয়া আপনার বন্ধু আইয়ুব আপনাকে ভুলে গিয়েছে, আপনাকে ভুলে গিয়েছে। আল্লাহ বলেন না না, আইয়ুব আমাকে বলে নাই, আইয়ুব আমাকে বলে নাই। ও আল্লাহ, তাহলে আপনি পরীক্ষা করুন। শয়তান একবার আইয়ুব আলাইহিস সালামকে ফু দিল, সেই ফুৎকারে আইয়ুব আলাইহিস সালামের ধন দৌলত সব ধ্বংস হয়ে গেল। 2 নম্বরে আইয়ুব আলাইহিস সালামকে ফু দিল, 2 নম্বরে ওনার দয়াল ভেঙ্গে ওনার সন্তানের পরে সন্তানগুলা মারা গেল। 3 নম্বরে আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে যখন ওই শয়তান যখন আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ফু দিল, ওনার সারা শরীরটা অসুস্থ হয়ে গেল, বসন্ত হয়ে গেল। সকলে বলে আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, অনেক দিন পর্যন্ত উনি অসুস্থ অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার সারা শরীর অবশ হয়ে গিয়েছে, হাত আমি নাড়াতে পারি না, পা আমি নাড়াতে পারি না, আমার শরীর নাড়াতে পারি না, মাথা নাড়াতে পারি না। আল্লাহ, আমার জিহ্বাটা আল্লাহ তুমি ভালো রাখিও, যে জিহ্বা দ্বারা তুমি আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করি, ওই জিহ্বাটা আল্লাহ তুমি ভালো রাখিও। সেই সময়ে জিহ্বা নেড়ে নেড়ে আইয়ুব আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। মহান রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, রূপ থেকে মুক্তি হয়েছিল। যেই দিন এই ঘটনা হয়েছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা আলাইহিস ওই লোহিত সাগর নীল দরিয়ার মাঝে গেলেন। ওই ফেরাউন সবাই দাওয়া করলো, মুসা আলাইহিস সালামকে হত্যা করবে দাওয়া করলো। উনি সাগরের পাশে যাওয়ার পরে আল্লাহ বলেন, মুসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম, আল্লাহ এটা লাঠি দিয়া তুমি নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে যমুনা নদীর মধ্যে লাগানোর পরে ওই নদীটার মধ্যে 12টি রাস্তা হয়ে গেল। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, ওই লোহিত সাগর থেকে উনি পার হয়ে গেলেন। নমরুদ ওই ফেরাউন তার দলবল সহ পানির মধ্যে পড়ে সবাই মারা গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালাম সকলে জানেন, আমরা মুসিবতে পড়লে আমরা তাসবিহ পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা হলো হযরত ইউনূস আলাইহিস সালাম যখন সাগরের মধ্যে পড়ে গেলেন, মাছে গিলেইল, ওই মুসিবতে পড়ে আল্লাহর কথা স্মরণ করলেন, আল্লাহর নাম স্মরণ করেন, আল্লাহর সাহায্য চাইলেন। মহান রব্বুল আলামিন এই তাসবিহ পড়ার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম মাছে করে পেট থেকে বের করে দিল, উদ্ধার হয়েছিলেন। যেই দিনে উদ্ধার হয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, সকলে জানেন সুলাইমান নবী বাদশা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা নমলের মধ্যে অনেক আলোচনা রয়েছে। ওই সুলাইমান আলাইহিস সালাম যেই দিন ওনার রাজত্বের আংটিটা পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই রাজত্ব আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার আল্লাহ দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালাম উনি যখন ওই দলবল সহ সবাই যখন ওই বনি ইসরাঈল মানুষেরা দাওয়া করার জন্য গিয়েছিল, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য গিয়েছিল, উনি একটি ঘরের মধ্যে অবস্থান করেছিলেন। ওই ঘরের মধ্যখান থেকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঘরের ছাদ ফাঁক করে জিবরাইল যেই দিন 4র্থ আসমানের মধ্যে উত্তোলন করে নিয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর আপনারা সকলে জানেন ওই সুহাদায়ে কারবালা ইমাম হুসাইন একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 72 জন কাফেলা মুসলমান সৈনিক নিয়ে দাওয়াতে গিয়েছিলেন সেই কুফাতে। ওই কারবালার ময়দানে ইসলামের ঝান্ডা উত্তোলনের জন্য, দ্বীন ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য সেই কারবালার ময়দানে যেই দিন যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সকলে বলে সুবহানাল্লাহ। সবাই হে কুফাবাসী আমাহে মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি,
দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসে মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কে যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, 72 পিপাস পানি বন্ধ করি, 72 পিপাস পানি বন্ধ করি, হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ ইয়ৌমে আশুরা সম্পর্কে আমরা আলোচনা করলাম, রোজা রাখার আলোচনা করলাম। বাড়িতে আমার পর্দাসীন মা বোনা যারা শুনছেন, আপনারাও মুহররমুল মুবারক মাসে 2টি রোজা রাখার চেষ্টা করবেন। এই মুহররমুল মুবারক মাসে আহলে বায়াতের স্মরণে, পাকে পাঞ্জাতনের স্মরণে, আহলে বায়াতের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে বেশি বেশি আপনারা কোরআন তেলাওয়াত করবেন, রোজা রাখার চেষ্টা করবেন, আল্লাহর ওয়াস্তে আপনারা দান খয়রাত করার চেষ্টা করবেন, নিজেরা বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন।